বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী ছিল ট্যাগলাইন। চন্দননগর কানাইলাল পল্লীর পুজো মণ্ডপ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। আহত কমপক্ষে 7 জন, কারো মাথা ফেটেছে, কারো হাত ভেঙেছে। ঘটনায় উপস্থিত পুলিশ ও উদ্ধারকারী দল। একজনকে পাঠানো হয়েছে কলকাতায়। উদ্দেশ্য ছিল দর্শকদের চমকে দেওয়া, আর সেই চমক দিতে প্রায় 70 ফুটের পুজো মণ্ডপ তৈরি করেছিল কানাইলাল পল্লী। মণ্ডপের সামনে ফাইবারের জগদ্ধাত্রী তৈরি করা হয়েছিল। খুব বেশি উচ্চতা হওয়ায় হালকা হাওয়াতেই উল্টে পড়ে মণ্ডপ। সেই সময় দর্শনার্থী ছিলেন মণ্ডপে। 2 জন আহত হন। মণ্ডপের তলায় আর কেউ চাপা পড়েছে কিনা তা দেখছে পুলিশ। খবর পেয়ে পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান। আহতদের উদ্ধার করে চন্দননগর হাসপাতালে পাঠানো হয়। ঘটনায় আহত হয়েছেন জগদ্ধাত্রী পুজোর এক বিচারক জয়দীপ মুখার্জি। ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, তারা মণ্ডপটিতে বিচারক হিসেবে এসেছিলেন। তাদের বিচারক মণ্ডলীর প্রত্যেক সদস্যই আহত হয়েছেন। তারা প্রতিমা দর্শন করে দেখে বাইরে বেরোতেই দেখেন জোরে হাওয়া চলার কারণে মণ্ডপটি দুলছে। হঠাৎই সেটি হেলে পড়তে শুরু করে। দৌড়াদৌড়ি লেগে যায় সেই সময়। ঘটনায় আহত হয়েছেন একাধিক জন। কারো মাথা ফেটেছে, কারো বা পা ভেঙেছে। ভয়ানক পরিস্থিতির কথা তুলে ধরেন তিনি। ঘটনায় আহত হয়েছেন এলাকার স্থানীয় বাসিন্দা লক্ষ্মী রানী ঘোষ। তাকে ভর্তি করা হয়েছে চন্দননগর হাসপাতালে। আহত এই মহিলা লক্ষ্মী রানী ঘোষ বলেন, তিনি এলাকারই বাসিন্দা। গতকাল তিনি ঠাকুর দেখতে আসতে পারেননি, কারণ মণ্ডপ সম্পূর্ণ হয়নি। আজ বিকেলে ভিড় থাকার সময় তিনি ঠাকুর দেখতে এসেছিলেন। তিনি ঠাকুর দেখে যখন বাইরে বের হন, সেই সময় গোটা মণ্ডপটি পড়ে যায় তার গায়ের উপর। কি অবস্থা রয়েছে এখন? কানাইলাল পল্লী এখানে জগদ্ধাত্রী পুজো প্যান্ডাল যে ফাসাড আছে ওটা পড়ে যায়। আর যখন পড়ে যায়, আমরা এটা যেহেতু আজকে একটু হাওয়া বইছিল, পড়ে যায়, তার সঙ্গে সঙ্গে পুলিশ এবং ফায়ার ব্রিগেড লোক এখানে এসে যায়। আমাদের কাছে যে খবর ছিল কি 5 জন আহত, ওদেরকে সঙ্গে সঙ্গে হসপিটাল পাঠানো হয়েছে। পাড়ার লোক খুব ভালো কাজ করেছে, ফায়ার ব্রিগেডের লোক খুব ভালো কাজ করেছে। এরা সবাই মিলে সেই স্ট্রাকচারটাকে যখন ডিসম্যান্টেল করা হলো, তখন দেখা গেল কি নিচে কেউ আটকে রয়নি, সবাই সেফ আছে, কোনো অসুবিধা নেই। পুজো কমিটিকে বলেছি পুজো করে বাকি স্ট্রাকচারটাকে ঠিক মতো চেক করা, তারপর পুজোটাকে এখানে শুরু করার জন্য। মায়ের কৃপায় সবাই সব কিছু ঠিক আছে, এখানে কোনো অসুবিধা নেই। যারা ইনজুর্ড আছে ওদের আমরা পার্সোনালি আমরা দেখছি, ওদের কোনো অসুবিধা না হয় এটা আমরা বের করব। স্ট্রাকচারে কি কোনো টেকনিক্যাল ফল্ট ছিল? এটা আমি পরে কথা বলবো, লিগালি করে দেবো। মানে ওখানে হাওয়াতে আপনার ঠাকুর দেখতে গেছিলেন? কোথেকে আসেন আপনি? আমি ওইখানে আমার বাড়ির পাশে দেখে একটু চলে আসে, কারণ গেছিলাম ঢুকতে দেয়নি, প্যান্ডেল হয়নি। তাই আজকে আমি যাই একটু দেখে আসি। ঠাকুর দেখেছি, বাইরে বেরিয়েও পড়েছি। আরো লোক ছিল আপনাদের সঙ্গে? তাদের কি অবস্থা? তাদেরও আহত হয়েছে? আপনার নামটা? লক্ষ্মী রানী ঘোষ। বাইরে বেরিয়ে গেছি, ওয়েদারটা আবার চেঞ্জ হয়ে গেল, হাওয়া দিচ্ছে। এবার অত বড় ঠাকুর পড়ছে দেখতে পাচ্ছি, কিন্তু মানুষের তো বেরোতেও টাইম লাগবে। তো আমরা বেরিয়ে এসছি অনেকটা, সবটা তো বেরোতে পারিনি, সবাই পড়ে গেছি ঠাকুরের প্রতিমার আগে লেগেছে, পা ভেঙে গেছে মনে হয়। আমার সেই পিছনে চোট লেগেছে, একজনের হাত ভেঙে গেছে। আমাদের 5 জন ছিলাম আমরা জাজমেন্টে। মাথাতেও একটা প্রচন্ড। আপনাদের সঙ্গে আরো মানুষ ছিল? হ্যাঁ, তারা আরো জানে। আপনার বাড়িতে কেউ আছে? আপনার নামটা? মৌমিতা ব্যানার্জি। আরে আমি তো জাজমেন্ট করতে বেরিয়েছিলাম, আমরা 8 লাখ চন্দননগরের পক্ষ থেকে আমরা ওখানে গেছি, গিয়ে জাজমেন্ট হয়ে গেছে। ঝড় একটু হাওয়া দিচ্ছে, আমরা বলছি আপনাদের সব ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। তারপর বলতে বলতে অত বড় স্ট্রাকচার আস্তে আস্তে হেঁটতে শুরু করে, আমরা দৌড়তে থাকি, কিন্তু শেষ রক্ষা হয় না। তাহলে পরে অত বড় স্ট্রাকচার, আমি চেঁচাই, আমার বউকেই হচ্ছে, আবার অন্য 2টো সাথী তাদের সবাই আছে। আমার ফোনটা ওখানে আছে, একটু দয়া করে আপনারা দেখুন না, খুব ইম্পর্টেন্ট অফিসের। আপনার ওই স্ট্রাকচার গায়ের উপরে পড়ে? গায়ের উপর পড়ে। কত বড় আপনাদের আর কেউ আমরা ওই তো ওইখানে বসে আছে, আর একজনের হাত ভেঙে গেছে। হাত ভেঙে গেছে? একজনে উন্দের হয়েছে। আমার কত লোক ছিল আপনাদের সঙ্গে? মোটামুটি আমাদের সঙ্গে 5 জন। না, আশেপাশের লোকজন যারা দর্শনার্থী?
হ্যাঁ, সখানে তো বটেই, সদেরেক হবে। মানে শর্টের পুরো এই বাসের স্ট্রাকচারের নিচে অত না হলো 100 তো বটেই, 100। আপনার নামটা? শুভেন্দু ব্যানার্জি। শুভেন্দু ব্যানার্জি কোথা থেকে আসছেন? সাতঘাট বন্ধু। চারঘাট বন্ধুরা আপনাদের বিচারক ছিলেন? কি বিচারক মানে কি? না না, আমরা জগদ্ধাত্রী পুজো পরিক্রমা 24 বছর ধরে করছি, অনেক বছর। এরকম ঘটনা তো কোনোদিন হয়নি। আমি তো গাড়ি চেঞ্জ। ঠিক আছে, থ্যাংক ইউ। কি হয়েছিল দাদা, ঘটনাটা কি করেছিল? ওই কানাইলাল পল্লীতে আমাদের একটা প্রতিমা উচ্চতা বেশি ছিল, গিয়ে একটু সকাল দুপুরের দিকে একটু সময় ঝোড়ো হাওয়া হয়েছে, সেই ঝোড়ো হাওয়ায় পুরো প্যান্ডেলটা ভেঙে যায়। তো কপাল ভালো, মা জগদ্ধাত্রীর আশীর্বাদে এরকম 2-4 জন আহত হয়েছে, কিন্তু অন্য ঘটনা ঘটেনি। তো আমাদের পুলিশ প্রশাসন থেকে শুরু করে ফায়ার ব্রিগেড এবং সিভিল ডিফেন্সের লোক, আমাদের কর্পোরেশনের লোকজন এবং আশেপাশে যে সমস্ত বারোয়ারির কর্মীরা, তাদের স্বতঃস্ফূর্ত প্রচেষ্টায়, তাৎক্ষণিক প্রচেষ্টায়, যুদ্ধকালীন তৎপরতার ভিত্তিতে সেই বাসগুলোকে কেটে বা এগুলোকে পরে রেখে ডিসপ্যান্টেল করে বাস সরানো হয়েছে। দেখা গেছে ভেতরে কোনো কেউ ছিল না। এটাই হচ্ছে কতজন মতো আহত হয়েছে এখন পর্যন্ত খবর আছে 3 জনকে আমাদের চন্দ্রনগর হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে। আমি হসপিটালের অ্যাসিস্ট্যান্ট সুপারের সঙ্গে কথা বলেছি, তাদের ট্রিটমেন্ট চলছে। আমরা এখান থেকে হয়ে আমি শুভজিৎ বাবু আমার সঙ্গে আছে, আমি শোভনবাবু আছে, আমরা যাবো এখন হসপিটালে গিয়ে দেখবো যাতে করে। কতজন কি আহত হয়েছে? আমি ওইখান থেকে 3 জনকে চন্দ্রনগর হাসপাতালে ভর্তি করেছি। আমি হসপিটালের সঙ্গে কথা বললাম, তো আপাতত ট্রিটমেন্ট চলছে। কি অবস্থায় রয়েছেন তারা? ট্রিটমেন্ট চলছে, আন্ডার ট্রিটমেন্ট। এখন না দেখে বা না বুঝে তো বলতে আমি অ্যাসিস্ট্যান্ট সুপারের সঙ্গে কথা বললাম। আমরা ঘটনা শুনে, আমি রবীন্দ্রভবনে ছিলাম, ঘটনা শুনে আমি আমাদের আইসি এবং সুপার সাহেব, আমাদের কমিশনার সাহেব, আমরা প্রায় একসাথেই চলে এসেছি বাইকে করে এখানে। তো এখানকার লোকজন খুব তৎপরতার সঙ্গে এটাকে ডিসম্যান্টেল করেছে।